কোনো অভিনেত্রীদের লড়াই এটা নয়, এটা হচ্ছে মোদিজির ভোট। প্রধানমন্ত্রী মোদিজি, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হবে। জয় কতটা হবে সেটা আমার দর্শক আমাকে বলবেন, আমার জনগণ বলবেন যে রচনা ব্যানার্জিকে জয়ী করবেন কিনা। দুজনই অভিনেত্রী, লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের জগতের সহকর্মী, কিন্তু রাজনীতি তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে, আর তার বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। আমি বিশ্বাস করুন, আমি কোনো রকম আমার কাছে খাতা বই কি ভাষণ দেব, সবাই বোধহয় লিখে টিখে নিয়ে যায়, কত কিছু করবে। আমি এমন একজন মানুষ, আমি যখন আজ রাজনীতিতে এসেছি আমি মন থেকে কথা বলবো। আমি আমার মনের ভেতরে যাবতীয় যা যা আছে সেটাই আমি কথা বলবো মাইক নিয়ে, হয়তো লোকের সামনে। একসময় ডাক্তার হতে চেয়েছিলেন, পরে হন ধ্রুপদী ঘরানার নৃত্যশিল্পী। সেখান থেকে অভিনয় জগৎ হয়ে রাজনীতিতে। বর্তমানে তিনি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এবারও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী। অন্যদিকে রবিবার প্রার্থী তালিকায় চমক হিসেবে জায়গা পেয়েছেন রচনা, সেই হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দুজনের টক্কর শুরু হয়ে গেছে। প্রার্থী তালিকায় জায়গা পাওয়ার পর রচনার মুখে উঠে এসেছিল সন্দেশখালী ইস্যু। সেই মন্তব্যকে হাতিয়ার করেই তাকে খোঁচা দেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে তৃণমূলের প্রার্থী সন্দেশখালীতে মহিলাদের হেনস্থার অভিযোগ খারিজ করে দিয়েছেন, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেশখালীর মহিলারা হচ্ছে দিদি নাম্বার 1, মানুষকে বিভ্রান্ত করছে। এটা হয়েছে সত্যিটাকে চাপা দেওয়ার জন্য চলছে। মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর সবচেয়ে বেশি আঘাত হয়েছে। এই লড়াই সেই লড়াই। 2-3 দিন হলো আমি জয়েন করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই 3 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। তারা আজকে জেলের হেফাজতে। একজন মহিলা মুখ্যমন্ত্রী যেহেতু রয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে, একটা রাজ্যের মধ্যে, তাকেই তার পেছনেই লাগা হচ্ছে, তাকে নিয়ে শুধু সমালোচনা করা হচ্ছে, তাকে নিচে দেখানো হচ্ছে। আমি নয়, অন্য জগতে আর 10 বছর হলো চলে এসেছি, রাজনৈতিক ক্ষেত্রে চলে এসেছি, সব কিছু ত্যাগ করে মানুষের কাজে চলে এসেছি। উনি তো এখনো পর্যন্ত সিরিয়ালে আছেন, টিভিতে করছেন, টিভিতে রয়েছেন, টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন। সুতরাং আমাদের দুজনের ক্ষেত্র আলাদা হোক না কেন, কিন্তু আমরা নিশ্চয়ই বন্ধু থাকবো। আন্তরিকতা তো সবসময়, আগে তো মানুষ, তারপরে তো রাজনীতি। লকেট চট্টোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী, যদিও একসময় আপনারা সহশিল্পী হিসাবে কাজ করেছেন সিনেমাতে, সেই জায়গায় দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যে সাংসদ, তার রাজনৈতিক অভিজ্ঞতা হয়ে গিয়েছে, সেই জায়গায় কোথাও কি প্রতিদ্বন্দ্বী হিসাবে একটু হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হয়ে গেল? হ্যাঁ, হেভিওয়েট তো ডেফিনেটলি। আমার থেকে অনেক সিনিয়র রাজনীতিতে, সে কথা বলতে জানে, সে রাজনীতি বোঝে অনেক বেশি আমার থেকে ভালো। ডেফিনেটলি আমি তো ভাবছি আমি লকেটের সাথে কথা বলবো কি করে। একজন 5 বছরের সাংসদ, আরেকজন সদ্য রাজনীতিতে এসেছেন। এই দুই তারকার লড়াইয়ে কে জেতে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলের জন্য। অনির্বাণ বিশ্বাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।